হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। তো এটি কিন্তু অবশ্যই আমাদের দুর্গাপুরে অবস্থিত। দেখতে পাচ্ছ পিন নাম্বার দেখেই বোঝা যাচ্ছে এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিন নাম্বার। যাই হোক, এখানে তোমাদের ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 14 তারিখে পাবলিশ করা হয়েছে অ্যান্ড নাম্বার অফ রেফারেন্স তোমরা দেখতে পাচ্ছ সাইডে রয়েছে। আর নিচে এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটাও এখানে বলা রয়েছে। আর ওপেনিং ডেট যেটা রয়েছে 14 তারিখ থেকে অন হয়ে গেছে অ্যান্ড লাস্ট ডেট অ্যাপ্লাই করার দেখতে পাচ্ছ 16/3/2025 রয়েছে। তো যাই হোক, এখানে নিচে সমস্ত ডিটেলস রয়েছে, সবকিছুই আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো নিচে তোমাদের পোস্ট কোড অ্যান্ড তোমাদের পোস্ট নেম অ্যান্ড তোমাদের যে পোস্টের স্ট্যাটাস রয়েছে, মানে কত করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অ্যান্ড রিজার্ভেশন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলোও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। অ্যান্ড পে মেট্রিক্সটা ভালোই রয়েছে, পে লেভেল 2 রয়েছে অ্যান্ড তোমাদের মাসে প্রায় অ্যাপ্রক্স 36,000 পার মান্থ দেওয়া হবে। অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তেমন কিছুই না, শুধুমাত্র 10+2 বা 12 এর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থেকে থাকলেই কিন্তু তোমরা এলিজিবল রয়েছো। তোমাদের সকলকে বলে দিই, এখানে কিন্তু 10th প্লাস যারা 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স করে আসছো তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে টাইপিং স্পিড তোমরা দেখতে পাচ্ছ 35 ওয়ার্ড পার মিনিট ইংরেজির ক্ষেত্রে অ্যান্ড হিন্দির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে। আর অবশ্যই কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে। আর এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম তোমাদের 28 বছর পর্যন্ত এলিজিবিলিটি রয়েছে। বাকি রিল্যাক্সেশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সমস্ত যে রিজার্ভ ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর জন্য। এরপরে তোমাদের যে এক্সামটা হবে সেটা নিয়ে সমস্ত কিছু বলা রয়েছে। তোমাদের কিন্তু এই সিলেকশনের জন্য এক্সাম কন্ডাক্ট করানো হবে। তারপরে কিন্তু তোমাদের যে কম্পিউটার টেস্ট রয়েছে সেটাও করানো হবে। তো এখানে সিলেবাস অ্যান্ড সমস্ত যে ডিটেলস রয়েছে এক্সাম রিলেটেড সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো কম্পিটিটিভ যে রিটেন টেস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 2টি পেপার রয়েছে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1টা কিন্তু বাই ডিফল্ট তোমাদের বাই নেচার থাকবে অ্যান্ড তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে, যেটা কম্পিউটার টেস্ট তোমরা বলতে পারো টাইপিং এর জন্য। আর এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য তাদেরই ইনভাইট করা হবে যারা পেপার 1 এ মিনিমাম যে নাম্বার রয়েছে সেটা কোয়ালিফাই করবে। তো নিচে তোমাদের এক্সামের সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ। কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে সিবিটি টেস্ট হয়ে থাকবে অ্যান্ড তোমাদের অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়ে থাকবে অ্যান্ড মিডিয়াম তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড হিন্দি দুটি থাকবে অ্যান্ড ইংলিশ তোমাদের বাই ডিফল্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ 12 পাস স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের রয়েছে অ্যান্ড টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স 200টি রয়েছে। তো এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবে অ্যান্ড টোটাল টাইম তোমাদের দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা সময় দেওয়া হবে। অ্যান্ড ফার্স্ট পেপার যেটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মেন্টাল এবিলিটি রয়েছে, মানে এখানে শুধু 100টি কোয়েশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার তোমাদের দেখতে পাচ্ছ 200 রয়েছে অ্যান্ড নেগেটিভ মার্কিং কিন্তু এখানে কোনো রকমের নেই, মানে পেপার 1 তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করে আসতে পারো। এরপর পেপার 2 তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইম অ্যালাউট করা হবে তোমাদের 1 ঘন্টা এবং উপরে যেটি রয়েছে ওটার ক্ষেত্রে কিন্তু তোমাদের 1.5 ঘন্টা, মানে 90 মিনিট সময় দেওয়া হয়ে থাকবে। তো যাই হোক, এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটির উপর 50-50 করে কোয়েশ্চেন থাকবে অ্যান্ড 150 করে তোমাদের মার্কস থাকতেছে অ্যান্ড প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু এখানে 1 নাম্বার করে কাটা হবে। তোমরা দেখে নাও, 1 নাম্বার প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য কিন্তু কাটা হয়ে থাকবে। তো টাই কেসগুলোর ক্ষেত্রে তোমাদের যে মেথোডোলজি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যাদের লেজার নেগেটিভ মার্কিং থাকবে, মানে যাদের কম নেগেটিভ মার্কিং থাকবে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে অ্যান্ড ডেট অফ বার্থ, তারপরে তোমাদের যে এসেনশিয়াল ডিগ্রি রয়েছে আর তারপরে তোমাদের যে নামের লেটারগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই সমস্ত বেসিসেই তোমাদের মেরিটটা তৈরি হয়ে থাকবে। এগুলো শুধুমাত্র কিন্তু টাই কেসের ক্ষেত্রেই। এরপরে তোমাদের যে প্রফিসিয়েন্সি রয়েছে কম্পিউটার টেস্টের সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং করতে হবে সেগুলোই বলা রয়েছে। আর বাকি আদার্স কি ডিপ্রেশনগুলো তোমাদের বলে দিলাম প্রথমে, সেগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়া তেমন আর কিছু নেই। তো যাই হোক, এখানে এরপরে তোমাদের যে মার্কস ক্যালকুলেটর রয়েছে, মানে কিভাবে তোমাদের মার্কস দেওয়া হবে সেটা এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে। এক্সাম্পলটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ ফর্মুলা ইউজ করেই কিন্তু তোমাদের যে ওয়াট পার মিনিটটা সেটা বের করে নেওয়া হবে। তো যাই হোক, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটি পজ করে, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমার নোটিফিকেশনটি পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। তো এখানে তোমাদের যেটা প্রথমেই বললাম, ডিপ্লোমা 3 ইয়ার্স যারা করে আসছে আফটার 10 পাস তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তো এটা কিন্তু তোমাদের অবশ্যই একটা অপরচুনিটি রয়েছে যারা ডিপ্লোমা কোর্স করে আসো তাদের ক্ষেত্রে। তো এরপর হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো এখানে বেসিক্যালি সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে কিভাবে অ্যাপ্লাইটি করবে। তো যাই হোক, এখানে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। সিএসআইআর এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং তোমাদের এখানেই কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। আর তোমাদের ডেটটা তোমাদের আবারও বলে দিচ্ছি, 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড 16/3 মানে 16 মার্চ 2025 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। আর তোমাদের সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে, যেটা নন রিফান্ডেবল। তোমরা দেখতে পাচ্ছ 500 টাকা ফি তোমাদের কাছে চার্জ করা হচ্ছে। তোমরা পে করতে পারবে সমস্ত যে মাধ্যমগুলো রয়েছে অনলাইন ব্যাংকিং অ্যান্ড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সমস্ত মাধ্যমগুলো এখানে তোমরা পেয়ে যাবে। বাকি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল রাইট আর পার্সন উইথ ডিসেবিলিটি বা বেঞ্চমার্ক ওমেন আর এক্স সার্ভিসম্যান সমস্ত যে এমপ্লয়ি রয়েছে সিএসআইআর তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না।
তো এখানে সমস্ত যে ডিটেলস রয়েছে গাইডলাইন্স অ্যান্ড প্রসিডিওর কিভাবে সমস্ত কিছু আপলোড করবে এবং কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। তো কি স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে সেগুলো এখানে পরপর বলে দেওয়া রয়েছে। আর সেলফ ডিক্লারেশন একটি তোমাদের লাগছে, এই যে লেখাটি রয়েছে সেটি কিন্তু সাদা পেপারে লিখে স্ক্যান করেছে, সেটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এরপরে এখানে কিছু বলার নেই, এখানে রেজিস্ট্রেশনের প্রসেস অ্যান্ড সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। এই স্টেপগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। তো এগুলো বেসিক্যালি তোমাদের ফর্ম ফিল আপের সমস্ত পদ্ধতিগুলো এগুলো তোমরা অবশ্যই নিজে করতে পারো অথবা সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাইটি করে আসতে পারো। এরপর বেসিক্যালি তোমাদের যে অ্যানেক্সারসগুলো রয়েছে, মানে যেগুলো সার্টিফিকেট রয়েছে, তোমাদের যেগুলো সার্টিফিকেট লাগবে, সমস্ত যে সাপোর্টেড ডকুমেন্টগুলোর মধ্যে সার্টিফিকেট রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা সার্টিফিকেটের সমস্ত নেম অ্যান্ড অ্যানেক্সার্স নাম্বার অ্যান্ড তারপরে পেজ নাম্বার তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো। আর যাদের সার্টিফিকেট ফরম্যাট দরকার রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পার্টটি নিজেরা একটু দেখে নেবে। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। তোমরা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। এখানে শুধুমাত্র 12 পাসেই তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। বাকি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এই চ্যানেলের নতুন যে সমস্ত স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের এন্টারপ্রাইজ অ্যান্ড সরকারি চাকরিগুলো রয়েছে সেগুলো সমস্ত ডিটেলস এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।